তো ফাইনালি টেক্কার ফাইনাল পোস্টার আমরা দেখলাম। এর আগে তিনটে পোস্টার আমরা দেখেছি, যেখানে রুক্মিণীকে প্রথম আমরা দেখেছি ফার্স্ট পোস্টারে, তারপরে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখেছি, তারপরে দেবকে দেখেছি, সবাইকে ইন্ডিভিজুয়ালি দেখেছি। এবারে আমরা সবাইকে একসাথে একটা পোস্টারে দেখতে পাচ্ছি। তো এই পোস্টারটা কেমন হলো, কেমন লাগলো, মানুষের মধ্যে কি সেই ক্রেজ তৈরি করতে পারবে? অলরেডি কথা বলা আরম্ভ হয়ে গেছে যে খাদান ফার এগিয়ে রয়েছে টেক্কার তুলনায়। তাই টেক্কার প্রমোশনটা অনেকটা চেপে চলছে, টেক্কাকে নিয়ে অত ভাবছে না মেকার্সরা, দেব নিজেও এত ভাবছে না। বাট ফাইনালি একটা পোস্টার এসেছে যেখানে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু কার্ডের ওপর সবার ছবি দিয়ে ওরা পোস্টারটাকে ডিজাইন করেছে, প্রথম থেকে টেক্কা নাম রয়েছে, কিন্তু এখানে কিন্তু টেক্কার মধ্যে কারোরই কোনো ডিজাইন পোস্টার আমরা দেখিনি। তাহলে কে টেক্কা, কি হতে চলেছে, সেটাই হচ্ছে বিশাল বড় একটা টুইস্ট। এটা একটা থ্রিলার কাইন্ড অফ মুভি হবে। তো প্রথমে আসি, এটা কেমন লাগলো। দেখুন, প্রথমে আমরা দেখেছি রুক্মিণীকে একটা অন্য লুকে, সারপ্রাইজ লুক। সত্যি কথা বলতে রুক্মিণীকে এইভাবে দেখবো আমরা বুঝে উঠতে পারিনি। সিম্পল পোস্টার ছিল, বাট বোঝা যাচ্ছে তিনি একজন কপ। তো সেই হিসাবে আমরা দেখেছি। তারপরে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখেছি, খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার, হাতে একটা টেডি বেয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন নর্মাল ওয়েতে। তো একটু ভাবুক মুখ, সেটা দেখে আমরা বুঝতে পারিনি যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই রিভিল করা হয়নি, সেইভাবে কিছু বলা হয়নি, শুধু সিম্পল একটা পোস্ট ছিল। তারপর দেবকে দেখেছিলাম, সিম্পলভাবে দাঁড়িয়ে আছে, খুব সাধারণ পোশাকে, এক্সপ্রেশন কিন্তু মারাত্মক। যেটা দেখেছি আমি এক্ষেত্রে এই মুভির পোস্টারে, বিশেষ করে এখনো পর্যন্ত দেবের এক্সপ্রেশনগুলো খুবই রিয়েলিস্টিক, খুবই চিন্তিত, যেটা হয় না, মানে আমরা ফার্স্ট্রেটেড থাকলে যেরকম হয়, বা কোনো কিছুর মধ্যে টেনশনের মধ্যে থাকলে যে ফিলটা থাকে, যে লুকটা আসে, সেইটা ওনার পুরো মুখে ফুটে উঠছে। এবার এসে গেল ফাইনাল পোস্টার, যেখানে দেব একটা বাচ্চা মেয়ের মাথায় গান ঠেকিয়ে আছে, তার সঙ্গে রুক্মিণী রয়েছে, স্বস্তিকা রয়েছে, সেই একই ডিজাইন, কিন্তু এখানে সবাই রয়েছে। এখানে যেটা বোঝা যাচ্ছে দেব খুবই ফার্স্ট্রেটেড, কিছু রাগ, কিছু অ্যাঙ্গার রয়েছে তার চোখে মুখে। গান ঠেকিয়ে আছে বাচ্চা, বাচ্চা মানে সবসময় আমরা জানি তারা নিরপরাধ। তো বাচ্চার মাথায় গান ঠেকিয়ে আছে মানে এক্সচেঞ্জ অফ মানি বা এক্সচেঞ্জ অফ সামথিং কিছু একটা ব্যাপার এখানে থাকবে। থ্রিলার মুভি যেরকম বললাম, তো আলাদা কিছু এখানে মিস্ট্রি বা টুইস্ট থাকবে। আর সৃজিত মুখার্জির গল্প বা ওনার ডিরেকশন মানে আলাদা ধরনের আমরা অবশ্যই পাবো। আর ফার্স্ট টাইম বলতে লিডিং রোলে দেব রয়েছে। সৃজিত মুখার্জি সিনেমা এই প্রথম, এর আগে জুলফিকারে ছিল, বাট সেটা মাল্টি স্টারার একটা মুভি ছিল। তো যাই হোক, মোটামুটি দেবের এক্সপ্রেশনটা সব থেকে বেশি আমার নজর কেড়েছে। আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের রোলটা একেবারেই বোঝা যাচ্ছে না, খুবই একটা মিস্টেরিয়াস রোল হতে চলেছে। ওনার কি রোল থাকছে সেটা আমরা হলে গিয়ে বুঝতে পারবো, কিংবা টিজার আসলে সেই সময় হয়তো কিছুটা আভাস পেতে পারি। বাট স্বস্তিকা মুখোপাধ্যায় দেবের ক্যারেক্টারটা আমরা অতটা ডেপথে যেতে পারছি না, যতটা রুক্মিণী ক্যারেক্টারটা আমরা ডেপথে যেতে পেরেছি। উনি একজন কপ। এবার দেব এখানে নিশ্চয়ই কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে, যার কারণে বাচ্চার মাথায় গানটা ঠেকিয়ে আছে। আর তার অপোজিটে রয়েছে রুক্মিণী, তাকে চেস করার জন্য। এটুকু বোঝা যাচ্ছে। মানে এটা মোটামুটি যদি সাধারণ চোখ দিয়ে আমরা দেখি, সাধারণ অডিয়েন্সের চোখ দিয়ে আমরা এটা বুঝতে পারছি। দেখুন, নানান নিউজ পোর্টালের মাধ্যমে আমরা এই ছবির কিছুটা গল্প বা কিছুটা আন্দাজ পেয়ে গেছি। তার সঙ্গে আর একটা আন্দাজ পেয়েছি যে এই মুভিতে একটা সারপ্রাইজ থাকবে, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরীর একটা অ্যাপিয়ারেন্স আছে। তিনি কি টেক্কা, নাকি কোনো টুইস্টের মাধ্যমে দেব গিয়ে টেক্কা হচ্ছে, নাকি স্বস্তিকা গিয়ে টেক্কা হচ্ছে। কিন্তু যখন কার্ডগুলো শো করা হয়েছিল, সেখানে কিন্তু টেক্কা হিসেবে তাদেরকে মেনশন করা হয়নি। এটাই হচ্ছে বড় একটা টুইস্ট এই মুভির ক্ষেত্রে। তো যেহেতু থ্রিলার মুভি যেরকম বলছি আমি, বা মেকার্সরা যেটা বলছেন, তো যেটুকু বোঝা যাচ্ছে এখানে অনেক আনফোল্ডেড টুইস্ট থাকবে, যেটা আমরা হলে গিয়েই বুঝতে পারবো, কিংবা হয়তো টিজার বা টেলারে কিছুটা আভাস পেতে পারি। তো এবার ব্যাপারটা হচ্ছে পোস্টারটা কতটা ভালো লাগলো। দেখুন, একটা কার্ডের ওপর পুরো পোস্টারটা ডিজাইন করা হয়েছে, এখানে আপনি বিশাল কিছু এক্সপেকটেশন করতে পারবেন না। আর মেকাররা ইন্টেনশনালি এখানে বেশি কিছু রিভিল করেনি। যেহেতু স্বস্তিকার ক্যারেক্টারটা দেখেছেন আপনারা, শুধু একটা টেডি বেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বোঝা যাচ্ছে না এটা হতে পারে সেই বাচ্চাটার মা, তার বেশি হয়তো কিছু বোঝা যাচ্ছে না। খুবই চিন্তিত, তার বাচ্চা হয়তো কিডন্যাপ হয়েছে বা কোনো থ্রেটের মধ্যে রয়েছে, এইটুকু বোঝা যাচ্ছে। রুক্মিণীর ক্যারেক্টারটা কিছুটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে উনি একজন কপ, চেস করছে। আর দেব এখানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে, এটুকু আমরা বুঝতে পারছি। তো এইটা হচ্ছে মেন স্টোরির যেটা বেস, মোটামুটি আমরা যতটুকু দেখে বুঝতে পারছি ফার্স্ট লুক হিসাবে। এর বাইরে এই কার্ডের মধ্যে আর কিছু হয়তো প্রেজেন্ট করা পসিবল ছিল না, বা মেকার্সরা যেরকম বললাম ইন্টেনশনালি এটা কিছু মানে রিভিল করতে চায় না। তো এটুকু দেখে আমাদের আপাতত সন্তুষ্ট থাকতে হবে, যতক্ষণ না টিজার আসছে, ট্রেলার আসছে, তারপরে হলে গিয়ে মুভিটা দেখা। তো এই পোস্টারটা সব থেকে দামি জিনিস বা সব থেকে বেস্ট জিনিস যেটা লেগেছে, স্বস্তিকা মুখোপাধ্যায়ের এক্সপ্রেশন আর দেবের এক্সপ্রেশন বিশেষ করে। তো এক্সপ্রেশন বুঝিয়ে দিচ্ছে তাদের ডেডিকেশন বা মুভিটা কি হতে চলেছে। যখন আপনার একটা জেস্চার বা সামান্য কিছু লুক অ্যাট একটা পুরো গল্প বা সিনারিও বলে দেয়, তখন এই মুভিটার মধ্যে অনেক ডেপথ থাকবে, আর থাকা উচিত। এটা হয়েছে, অতীতেও হয়েছে, এটার ক্ষেত্রেও হবে, এটা অন্যথা হবে না। আর সৃজিত মুখার্জির যেহেতু ডিরেকশন, এই মানুষটা যে কোনো টাইমে পুরো পাশা পাল্টে দিতে পারে।
তো এই মানুষটার ওপর আমাদের যথেষ্ট ভরসা রয়েছে। আর আরেকটা জিনিস লক্ষণীয়, পুজোর মুভি, তার সঙ্গে আবার সৃজিত মুখার্জি যুক্ত রয়েছে। সৃজিত মুখার্জি সবসময় পুজোতে মুভি এনেছে, যে মুভিগুলো এনেছে সেগুলো প্রডিউসার ঘরে টাকা চলে গেছে। তো এক্ষেত্রেও আমরা সেরকমই মুভি আশা করতে পারি। তো এটুকুই আমার রিয়াকশন ছিল, দেখে যেটা আমার মনে হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আগের অনেকগুলো আমি এদের পোস্টার দেখেছি, তখন কিছু রিয়াকশন দিইনি, আমারও নিজের খুব একটা বিশেষ কিছু লাগেনি। এক একটা করে যেহেতু ক্যারেক্টার রিভিল করা হচ্ছিল, যেহেতু আজ দেখলাম ফাইনাল ওদের একটা পোস্টার এসেছে যেখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, সমস্ত ক্যারেক্টার তো নেই বা বিশেষ কিছু স্টোরি বলা হয়নি, যেরকম আমি আগে আপনাদের সাথে আলোচনা করলাম স্বস্তিকা, রুক্মিণী, দেব আর বাচ্চা মেয়েটা। তো এটা দেখার পরে কিছুটা আইডিয়া হয়েছে, সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে টিজারে কি বলে সেটাই দেখা, ট্রেলারে কি বলে সেটাই দেখা। এটুকুই ছিল এই ভিডিওতে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।